ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বলতেছেন, হে দুনিয়ার মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, দীক্ষিত হও, অন্তর্ভুক্ত হও। ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য, অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। কাদেরকে বলেছেন? কাদেরকে বলেছেন? ঈমানদারকে। কাদেরকে? একটু শিখে যাই আমরা। কাদেরকে আল্লাহ আদেশ করেছেন? কাদেরকে? তুমি ইসলাম পালন করো। ইসলাম পালন করার আগে তোমাকে ঈমান আনতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামে দীক্ষিত হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। তবে তার আগের আদেশ হলো ঈমানদার হও, ঈমানদার হও। কেননা একজন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি না মানে, একজন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব যদি বিশ্বাস না করে, যদি পরকালকে না মানে, ঈমানদার যদি না হয়, তাহলে তার জন্য ইসলামের অন্য বিধান তার জন্য কার্যকর নয়। ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন নামাজ পড়ো। কার আদেশ? নামাজ পড়া কার আদেশ? তুমি রোজা রাখো, সামনে রোজা আসতেছে, রোজা রাখা কার আদেশ? হজ ফরজ হলে হজ আদায় করা কার আদেশ? যাকাত ফরজ হলে যাকাত আদায় করা কার আদেশ? বলেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো রবের আদেশ। কিন্তু এই আদেশটার আগে আর একটা আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হলো তুমি ঈমান আনো। যদি ঈমান না আনে, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস না করে, আল্লাহর প্রতি যদি ঈমান না আনে, তাহলে তার জন্য নামাজের বিধান নাই, তার জন্য যাকাতের বিধান নাই, তার জন্য হজ বিধান নাই। কেননা যদি ঈমান না থাকার কারণে সে যতই নামাজ পড়ুক না কেন, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে? ঈমান আছে তো নামাজ কবুল হলেও হতে পারে, ঈমান আছে তো রোজা রাখলে কবুল হলেও হতে পারে। হবে কিনা নিশ্চিত আমরা জানি না, কিন্তু হলেও কি আল্লাহ কবুল করলে করতে পারে। শর্ত কি? ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় যেখানে আমলের কথা বলেছেন, সাথে সাথে ঈমানের শর্ত করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষে বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। কাল কিয়ামতের ময়দানে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি মুলাকাত করতে যাই, সাক্ষাৎ করতে যাই, আল্লাহর দিদার যদি আমরা লাভ করতে চাই, জান্নাতে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মধ্যে তোমাকে কাজ করতে হবে। ফালইআমাল আমালান সালিহা, তুমি দুনিয়ার মধ্যে নেক কাজ করো, ভালো কাজ করো। ফালইআমাল আমালান সালিহা, তুমি দুনিয়ার মধ্যে তোমার জন্য উচিত হলো তুমি ভালো কাজ করবে, তবে শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে রবের সঙ্গে তুমি কোনো শরীক করতে পারবে না। রবের সঙ্গে যদি তুমি শরীক করো, রবের সঙ্গে যদি তুমি শিরিক করো, তাহলে তোমার আমলটা কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, মান আমিলা সালিহা, তোমাদের মধ্য থেকে যেই বান্দা নেক আমল করবে, সে হতে পারে পুরুষ, হতে পারে নারী। মিন যাকারিন আও উনসা, হোক সে পুরুষ হোক সে নারী, যেই তোমাদের মধ্যে নেক আমল করবে, ওয়া হুয়া মুমিন, যে সালেক ও মুমিন হোক, এমন অবস্থায় যে তার মধ্যে ঈমান আছে। যদি তোমার মধ্যে যদি ঈমান না থাকে, তাহলে তোমার এই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বরের শর্ত হলো তোমার মধ্যে ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ঈমান কি জিনিস এটা বলতে গেলেও অনেক সময়, আমি ওদিকে আলোচনায় যাব না। ঈমান কি জিনিস সে বিষয়টা শুধুমাত্র একটা সংজ্ঞা বলে শেষ করে সামনের দিকে কথার দিকে যাচ্ছি। আবু হামেদ ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম গাজ্জালী নাম শুনছেন না? ইমাম গাজ্জালী প্রসিদ্ধ হলো মশহুরুল গাজ্জালী, তবে সহিহ বর্ণনা হলো ইমাম গাজ্জালী। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা ঈমানের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে বলেন, আল ঈমান
وهو تصديق بجميع ما جاء به النبي صلى الله عليه وسلم ঈমান বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেই শরীয়ত নিয়ে যেই জীবন বিধান নিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই শরীয়ত দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই পুরা শরীয়তকে যেই বান্দা অন্তরে বিশ্বাস করবে সেই বিশ্বাসের নাম হলো ঈমান। তাহলে রাসূল যেই শরীয়ত নিয়ে আসছেন সেই শরীয়তের কিছু মানলাম কিছু মানলাম না, ঈমান হবে? ঈমানদার হবে? বলে সব মানলাম একটা মানলাম না, ঈমান থাকবে কি থাকবে না? কুরআনুল কারীমের সূরা শুরু থেকে আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই পুরা কুরআনুল কারীমের সব মানলাম কিন্তু একটা অক্ষর আমি বিশ্বাস করলাম না, ঈমান থাকবে? থাকবে? সব মানলাম কিন্তু একটা বিষয় নিয়ে আমি সন্দেহ করলাম, ঈমান থাকবে কিনা? থাকবে। তো ঈমানের অর্থ হলো আল্লাহ রাসূল যেই শরীয়ত নিয়ে আগমন করেছেন, শরীয়তের মধ্যে কোরআন আছে হাদিসও আছে, পুরা কোরআন এবং হাদিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। পুরা কোরআনকে বিশ্বাস করার নাম ঈমান, রাসূলের হাদিসকে বিশ্বাস করার নাম ঈমান। আর ইসলাম হলো যদি ঈমানের পাশাপাশি কোরআনকে মেনে নেওয়া আর রাসূলের হাদিসকে মেনে নেওয়া হলো ইসলাম। সহজ কথা আমি বোঝাচ্ছি, বুঝছেন তো কথা? বলে এগুলো বিশ্বাসের নাম হলো ঈমান, আর এই শরীয়ত মোতাবেক আমল করার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানের আদেশ করেছেন, আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হতে বলেছেন, দাখিল হতে বলেছেন। ঈমানের কোন একটা অংশ যদি কোরবান বা যদি অস্বীকার করে, একজন মানুষ সব কিছু বিশ্বাস করলো, সব কিছু মানলো, কিন্তু পর্দার বিধানকে বিশ্বাস করলো না, পর্দার বিধানকে কি করলো না? বিশ্বাস করলো না। পর্দার বিধানটা কি কোনো মৌলবীর বিধান না আল্লাহর বিধান? কার বিধান? সব মানলো কিন্তু পর্দার ক্ষেত্রে তার ভালো লাগে না। পর্দাটা এই যুগে এসে কি পর্দা মানা যায়? তাহলে তার ঈমান থাকবে? একজন মানুষ সব বিধান মানলো কিন্তু সম অধিকারের নামে বলে ছেলেও যা পাবে মেয়েও তাই পাবে, বাবার সম্পত্তিতে বলে আমিও মেয়ে, তুমি আমার বাবার সন্তান, আমিও সন্তান, তাহলে সন্তানের মধ্যে আবার কম বেশি হবে কেন? সমান অধিকার চাই। যদি সমান অধিকারের দাবি করে তাহলে কি ঈমান থাকবে? কারণ এই যে ভাগ করেছেন, এই ভাগটা করেছেন কে? যে একজন ছেলে দুই মেয়ে যা পাবে, এক ছেলে সেই পরিমাণ পাবে, এই বিধানটা কার? এই বিধানটা কার? তাহলে এই বিধানটা যদি কেউ না মানে তাহলে তার ঈমান থাকবে? তাহলে পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন এবং সুন্নাহ মানার নাম হলো ঈমান, আর এই ঈমান অনুযায়ী আমল করার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেমন ঈমানের আদেশ করেছেন, ইসলামের মধ্যেও দাখিল হওয়ার আদেশ করেছেন। আল্লাহ বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হও। এখন আমি ইসলামের মধ্যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, পর্দা করলাম না, ইসলাম পরিপূর্ণ মানা হবে কি হবে না? একটু কথা বলি, হবে? আমি নামাজও পড়লাম, রোজাও রাখলাম, পর্দাও করলাম, কিন্তু ব্যবসার মধ্যে ভেজাল দিলাম, পরিপূর্ণ ইসলাম হবে কি হবে না? পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মানতে হয়, আল্লাহর বিধানও দুনিয়ার মধ্যে মানতে হবে। আল্লাহ রসুলকে যদি রসুল হিসেবে বিশ্বাস করি তাহলে তার আনিত শরীয়তকে আমাদের মেনে নিতে হবে, তাহলে আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হও। এখন আমরা দুনিয়ার মধ্যে ইসলাম মানি আবার ইসলামের বিরুদ্ধেও যাই। যখনই রাষ্ট্র পরিচালনার কথা বলা হয় তখন এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে বলে মোল্লারা নামাজ পড়াবে, নামাজ পড়ার কোনো আপত্তি নাই, মসজিদে কথা বলে কোনো আপত্তি নাই, আবার রাজনীতি করতে আসছে কে? আছে না নাই সমাজের মধ্যে? আচ্ছা, এই রাজনীতির বিধান, আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার এই বিধানটা দিয়েছেন আমি আপনি দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে তার খলিফা হিসেবে মানুষকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করেছেন, তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান, আলী সহ তারাও রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে রাষ্ট্র পরিচালনা ইসলামের একটা অংশ কি অংশ না?
অংশ কি অংশ না? রাষ্ট্র পরিচালনা ইসলামের একটা অংশ। এখন আমি যদি বলি আমি ইসলাম মানি কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম মানি না, পরিপূর্ণ মানা হবে? যদি কোনো ব্যক্তি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাজনীতিকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না, আর যদি আমল না করে তাহলে পরিপূর্ণ মুসলমান হবে না। এই জন্য পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমাকে ইসলামী শাসন ব্যবস্থাও মানতে হবে, আমল করতে হবে। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখন আমি যদি বলি ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কিন্তু যে ইসলামের মধ্যে আমার রাষ্ট্র পরিচালনার কথা না, এটা পরিপূর্ণ হবে কি হবে না? বুঝতেছেন কথা? পরিপূর্ণ হবে। পরিপূর্ণ হতে হলে আমার যাবতীয় সব বিষয়গুলো এর মধ্যে থাকতে হবে, সব বিষয়। এখন আমি আমার জন্ম থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত যত বিষয়ের সম্মুখীন আমি আপনি হব, সব বিষয়ের আলোচনা যে ইসলামের মধ্যে থাকবে ওই ইসলামটাই হলো পরিপূর্ণ। আর যে ইসলামের মধ্যে কিছু অংশ আছে কিছু অংশ নাই, ওটা পরিপূর্ণ হতে পারে? পরিপূর্ণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার কথা বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দীক্ষিত হও। কবরে যখন যাবে, কবরে মানুষকে কয়টা সওয়াল করা হবে? কয়টা সওয়াল? তিনটা সওয়াল, তিনটা প্রশ্ন করা হবে কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা পাঠাই দিবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করার পরে তার কবরে ফেরেশতা আসবে, তিনটা সওয়াল করবে। এক নম্বর হলো মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মান দীনুকা, তোমার দ্বীনকে। তখন দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম, আমার দিন কি? ইসলাম। এখন তুমি কবরের মধ্যে বলবা দিনিয়াল ইসলাম, কিন্তু দুনিয়ার মধ্যে ইসলামকে দিন মানবা না, জীবন ব্যবস্থা মানবা না। দুনিয়ার জিন্দেগিতে তুমি ইসলামকে তোমার জীবন ব্যবস্থা হিসেবে তুমি মানবা না, তাহলে তুমি কবরের মধ্যেও তোমার দিনিয়াল ইসলামের জবাব তুমি দিতে পারবা না বন্ধু। কবরের জবাব এটা দুনিয়ার মধ্যে শিখে গেলেই দিতে পারবে, বিষয়টা এরকম নয়। আর দুনিয়ার মধ্যে শিখে না গেলে দিতে পারবে না, বিষয়টা এরকমও নয়। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ইসলামকে তার জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেবে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে বিশ্বাস করে সেই অনুযায়ী দুনিয়ার মধ্যে চলবে, সেই ব্যক্তি কবরের মধ্যে সেই প্রশ্নের জবাব দিতে পারবে দিনিয়াল ইসলাম। আর যদি দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা তার যদি দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা যদি দুনিয়ার মধ্যে ইসলামকে তার জীবন ব্যবস্থা হিসেবে যদি মেনে না নেয়, দুনিয়ার মধ্যে যদি তার গণতন্ত্রকে যদি তার জীবন ব্যবস্থা মানে, দুনিয়ার মধ্যে যদি সেকুলারিজমকে তার ইসলামী জীবন ব্যবস্থা মানে, দুনিয়ার মধ্যে যদি কমিউনিজমকে যদি তার জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেয়, তাহলে কবরের মধ্যে গিয়ে কিন্তু তার প্রশ্নের জবাবে সে দিনের ইসলাম বলতে পারবে না। যারা দুনিয়ার মধ্যে গণতন্ত্রে বিশ্বাসী তারাও কবরের জবাব হলো আমার দিন ছিল গণতন্ত্র। নাকি ভুল বললাম? দুনিয়ার মধ্যে তুমি গণতন্ত্র মানবা আর কবরে গিয়ে জবাবে বলবা ইসলাম, এইটা সম্ভব নয়। দুনিয়ার মধ্যে যদি ইসলাম মেনে যাও, কবরে গিয়েও কি করতে পারবে? কবরে গিয়েও ইসলাম বলতে পারবে। আর দুনিয়ার মধ্যে যদি তোমার সমাজতন্ত্র থাকে, তোমার মতবাদ, তুমি যদি কি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হও, কবরে গিয়েও বলবা যে আমি ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী, আমার ধর্ম ইসলাম না, আমার ধর্ম কি? ধর্মনিরপেক্ষতা। তাই জবাব আসবে। আর যদি তাই হয় তাহলে কি নাজাত পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আদেশ করেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হও। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, তোমাদেরকে বিপদগামী করবে, তোমাদেরকে ভুল পথে নিয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ভাষ্য আল্লাহ কোরআনুল কারীমের সূরা হাদের মধ্যে নকল করে বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামে বসে এবার জাহান্নামীরা আক্ষেপ করবে। ওই দিন আগুনের মিম্বরের উপর ইবলিস তখন বসে জাহান্নামীদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিবে। ওই ভাষণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর পারার আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআনের সূরাতুল হাজের মধ্যে বলেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক
আল্লাহ রাব্বুল আলামিন নকল করতেছেন। শয়তান যা বলবে সেটা আল্লাহ আগে থেকেই জানেন কি জানেন না? জানেন কি জানেন না? শয়তান কি বলবে আল্লাহ আগে থেকেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীকে লক্ষ্য করে শয়তান কি ভাষণ দেবেন আল্লাহ সেটা নকল করেছেন। আল্লাহ বলতেছেন শয়তান সেদিন বলবে ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। আল্লাহ শয়তান সেদিন জাহান্নামীদেরকে বলবে দুনিয়ায় থাকতে আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করেছিল, ওয়া ওয়া'আদতুকুম, আমিও তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম, আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ লা ইখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন কখনো ওয়াদা ভঙ্গ করেন না। কিন্তু শয়তান ওয়াদা করে ভঙ্গ করে। শয়তান ওয়াদা করে কি করে? ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। শয়তান বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে ওয়াদা করেছিল, আল্লাহ তোমাদেরকে বলেছিল তুমি যদি ঈমানদার হও আমি তোমাকে জান্নাতে দেব, তুমি যদি নেক আমল করো আমি রব্বুল আলামিন তোমাকে আউয়াল ওয়াক্তে জান্নাতে দিব। আর যদি তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো তাহলে তুমি জাহান্নামে যাবে। কেননা শয়তান জাহান্নামের পথ দেখায় আর কোরআন তোমাদেরকে জান্নাতের পথ দেখায়। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নাযিল করলাম। এই কোরআনুল কারীমের বিধান মোতাবেক যদি তোমরা দুনিয়ার মধ্যে চলো, সিরাত মুস্তাকিমের উপর যদি তোমরা দুনিয়ার মধ্যে চলো, তাহলে আমি রব্বুল আলামিনের এই জান্নাতে তোমরা আসতে পারবে। সিরাত মুস্তাকিম হলো সহজ একটা সোজা পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামকে সিরাত মুস্তাকিম বোঝানোর জন্য জমিনের মধ্যে একটা লম্বা দাগ টানছেন। একটা লম্বা দাগ টানছে এবং সেই দাগের চারপাশে আরো বিভিন্ন দাগ টানছেন। আল্লাহ রাসূল বলেন এই যে দেখো এই যে সোজা একটা দাগ এটা হলো সিরাতুল মুস্তাকিম, আর এই সিরাতুল মুস্তাকিম এই সোজা দাগের আশেপাশে আরো বিভিন্ন গলি আছে। এই যে সোজা রোড দুই পাশে বিভিন্ন গলি আছে না, এরকম জমিনে একটা সোজা দাগ টানার পরে ডানে বামে আরো বেশ কিছু ছোট ছোট দাগ টানছেন। আল্লাহ রাসূল বললেন দেখো এই যে লম্বা সোজা দাগ এই দাগটা হলো সিরাতুল মুস্তাকিম, আর এর ডানে বামে বিভিন্ন প্রকার আরো কি আছে যেই গলিপথ আছে এগুলো হলো প্রত্যেকটার মাথায় শয়তান বসে আছে। এই জন্য শয়তানের ভাষণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে বলেছেন শয়তান বলে আমি তো সিরাতুল মুস্তাকিম আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তো আপনার মুখলেস বান্দার সিরাত মুস্তাকিমের উপর যে রাস্তার উপর দিয়ে চলবে আমি শয়তান ওই রাস্তায় বসে যাব। ওই শয়তান বলে আমি ওই সিরাত মুস্তাকিম আমি চলতে দিব না, তাদেরকে আমি বক্র করে অন্য পথে নিয়ে যাব। এই জন্য সিরাত মুস্তাকিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমাদেরকে শিখাচ্ছেন প্রত্যেক নামাজের মধ্যে যখন দোয়া কবুলের সময় তোমরা নামাজের মধ্যে দোয়া করো। আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না নামাজের মধ্যে? নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে তুমি সিরাত মুস্তাকিমের পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ব্যাখ্যা করে বলতেছেন সিরাত মুস্তাকিম কোন পথ? বলে ওই বান্দাদের পথ যেই বান্দাদের পথের যেই বান্দাদের প্রতি তুমি তাদেরকে পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি ইনাম দিয়েছো পুরস্কার দান করেছো, এমন নেককার বান্দাদের পথে তুমি আমাদেরকে চালাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল অন্য আয়াতের মধ্যে বলেছেন কোন কাদের প্রতি আল্লাহ ইনাম দিয়েছেন কাদেরকে পুরস্কৃত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন। এক নাম্বার হলো মিনান নাবিয়্যিন, নবীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি পুরস্কার দিয়েছেন। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকিন যারা তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারিত করেছেন তাদেরকে। ওয়াশ-শুহাদা'i, শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছেন। ওয়াস-সালিহিন, নেককার বান্দাদের পথ। অর্থাৎ এই চার শ্রেণীর পথের মানুষেরা যেই রাস্তা দিয়ে চলেছে ওটাই হলো সিরাত মুস্তাকিম। এবার শয়তান বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান বলবে যে ওই দিন বলবে আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম আমার রাস্তায় চলো তাহলে নাজাত পাবে, আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করেছিল সিরাত মুস্তাকিমের উপর চলো তাহলে তোমরা নাজাত পাবে, বলেছিল না? শয়তানে বলবে আমি ওয়াদা করেছিলাম আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম। আমাদের দেশের অধিকাংশ সময় না, অধিকাংশ নির্বাচনের সময় দেখা যায় যে প্রচারণা চলে যে আমি নির্বাচিত হলে আমাকে আপনারা ভোট দিয়ে যদি নির্বাচিত করেন আমি আপনাদের এই করব সেই করব, কোনো অভাব আপনাদের থাকবে না। বলে কি বলে না? নির্বাচনের পরে খবরও থাকে না। সত্যি না ভুল বললাম? কিন্তু আল্লাহ কি এরকম বলবেন?
শয়তান বলে, আমি তো তোমাদেরকে দুনিয়ার মধ্যে ওয়াদা করেছিলাম, আজকে আমি আমার ওয়াদা ভঙ্গ করে দিলাম। ওয়াদাতুকুম ফাখলাফতুকুম, আরে আমি তো দুনিয়ার মধ্যে তোমাদেরকে শুধু তোমাদেরকে পথ দেখাইছি, তোমাদেরকে বলেছি আমার পথে চলো। এই যে সামনে শুক্রবার কয় তারিখ, 14 তারিখ আসতেছে না, শয়তান বলবে ভালোবাসা দিবসের নামে আরে কত স্লোগান করলে মা বাবার কেউ ভালোবাসা দাও, তোমাকে মা বাবার ভালোবাসা কি শুধু একদিন না সারা বছর? ওই দিন ভালোবাসা দিবসের নামে কি হয় না হয় আমাদের জানা আছে, আমাদের জানা আছে না? এই ভালোবাসা দিবস এটা শয়তানের পথ না আল্লাহর পথ? কার পথ? শয়তানের পথ। শয়তান নারীদেরকে পথে নামানোর মাধ্যমে, পুরুষদেরকে তার পিছনে লেলিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে শয়তান কি করবে, ডাইভার্ট করে শয়তান জাহান্নামের পথের দিকে নিয়ে যাবে। বলবে না না, আরে ওলামায়ে কেরাম কি বলে, ওরা বোঝে না, ওরা লোক কি মূর্খ, ওরা সেই 1400 বছর আগে পড়ে আছে, আমরা এখন আধুনিক যুগে লেটেস্ট যুগে চলে আসি, মডার্ন যুগের মানুষ, ওরা কি আর বোঝে নাকি? ওরা আর বোঝে না। ওলামায়ে কেরাম যা বলবে মানার দরকার নেই, আমাদের কথা মানো। আরে দুনিয়ায় থাকলে একটু করতে হয়, জীবনটা উপভোগ করো। কত রকম ধোঁকা, কত রকম ধোঁকা শয়তানের। শয়তানের ধোঁকা যদি আমরা বুঝতাম তাহলে তো শয়তানের ধোঁকায় পড়তাম না। ধোঁকা তো না বুঝেই মানুষ পড়ে। ধোঁকা যদি বুঝি এটা ধোঁকা, তাহলে আপনি কি সেই পথে যাবেন? ধোঁকা তো এমন ভাবে দিবে যাতে আপনি বুঝতে পারবেন না। এই জন্য যেই পথ সিরাতে মুস্তাকিম, ওই পথে হলে চলতে হবে, অন্যথায় কি হবে? শয়তান ওদিন বলবে তোমাদের সঙ্গে আমি ওয়াদা করেছিলাম ঠিক, আজকে আমি আমার ওয়াদাকে ভঙ্গ করে দিলাম। ও ওয়াদতুকুম ফাখলাফতুকুম, আরে আমি তো শুধু ওয়াদা করেছি। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। শয়তান বলবে তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, তোমাদের উপর আমার কোনো রাজত্ব ছিল না, আমি তো তোমাদের ঘাড় ধরা এটা করাই নাই। শয়তান তাই করছে নাকি? ঘাড় ধরে তোমাদেরকে আমি এই করতে বলিনি, তোমাদের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না, আমি তোমাদেরকে শুধু পথ দেখাইছি, আল্লাহ পথ দেখাইছে, আমিও পথ দেখাইছি, তোমাদের উপর নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু তোমরা আমার কি করেছো? অনুসরণ করেছো। কাজে আজকে তুমি আমাকে কোনো প্রকার গালমন্দ করো না, আমাকে তুমি তিরস্কার করো না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, বরং তুমি তোমার নিজেকে তুমি তিরস্কার করো। শয়তান এই কথা বলবে, কি বলবে? ওয়ালুমু আনফুসাকুম, বরং তুমি তোমার নিজেকে তুমি তিরস্কার করো। কেন? তুমি আমার কথা শুনেছিলা,